বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীকালকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচনের জন্য ভোটের নির্বাচনের দাবিতে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে আগামীকালকে স্টেডিয়ামে বিকাল ৩টায় আমাদের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জননন্দিত জননেতা অ্যাডভোকেট সজুর রহমান। সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননন্দিত জননেতা জনাব শরীফুল আলম। আগামীকালকে সমাবেশ সফল হোক, 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 সফল হোক। উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখবেন সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগের সাবেক ছাত্র নেতা অনলবর্ষী বক্তা আবু কাহার আকন্দ। বক্তব্য রাখবেন সহ সাংগঠনিক সম্পাদক অনলবর্ষী বক্তা জননন্দিত নেতা অ্যাডভোকেট ওয়ারসিলি মামুন সহ আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম সহ সংগ্রামী নেতৃবৃন্দ। আমরা তাৎক্ষণিকভাবে আজকে একটা সমাবেশ প্রচারণা মিছিল করেছি। সেই মিছিলে আমাদের নেতৃত্বে ছিলেন পৌর বিএনপির সংগ্রামী সভাপতি কিশোরগঞ্জের মানুষের নয়নের মণি জননন্দিত নেতা জনাব আমিনুল ইসলাম আশফাক। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি জননন্দিত যুব নেতা জনাব খসরুজ্জামান শরীফ। উপস্থিত ছিলেন জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল্লাহ আল মামুন সুমন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জননন্দিত স্বেচ্ছাসেবক নেতা আবু নাসের সুমন, সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা শহীদুল্লাহ কায়সার, জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র সহ সভাপতি মুস্তাক আহমেদ শাহিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জননন্দিত শ্রমিক নেতা দিদারুল আলম, জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাজপথের বিপ্লবী সহযোদ্ধা 5ই আগস্টের বিপ্লবের নেতৃত্বদাতা ছাত্রনেতা মারুফ মিয়া। উপস্থিত জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক 5ই আগস্টের সফল আন্দোলনের অন্যতম রূপকার জননন্দিত ছাত্র নেতা ফেরদৌস আহমেদ নেভিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লবী স্বেচ্ছাসেবক নেতা ওয়ালিউল্লাহ রাব্বানী ত্বকী, জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ, ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বিপ্লবী ছাত্র নেতা নিশাদ, ছাত্রদল নেতা স্বেচ্ছাসেবক নেতা মামুন, ছাত্র নেতা নৌসাদ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কি সহ সদর উপজেলা যুবদল সহ সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ। আসলে আগামীকালকে আপনাদের সবারই নাম স্টেডিয়ামে উচ্চারিত হবে। সবচেয়ে বড় জিনিস, আগামীকালকে আমরা কিশোরগঞ্জের ইতিহাসে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটিয়ে এই সরকারকে বুঝাতে চাই বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি। অবিলম্বে জিনিসপত্রের আমরা চাই
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে। সবচাইতে বড় জিনিস, বাংলাদেশের মানুষ 70 বছর যাবৎ যে আন্দোলন করে যাচ্ছেন, তার একটা ভোটের অধিকারের জন্য এই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি 70 বছর। আর দেরি আমরা সইতেছি না। এই জন্য একটা সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের মানুষ শান্তিতে ভোট দেবে, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। আর না হলে গত 70 বছরে বাংলাদেশের মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, গত 1 মাস যাবৎ যেভাবে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, ওয়াসিম মুগ্ধ সাইদের যেভাবে লাশ পড়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে এখনো আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের প্রেতাত্মারা, খুনি হাসিনের প্রেতাত্মারা বিভিন্ন জায়গা থেকে উকি মুকি মারছে। এই ধরনের সন্ত্রাসীরা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের নেতৃবৃন্দকে হুমকি প্রদান করা হচ্ছে, আমাদের ছাত্র নেতৃবৃন্দকে হুমকি প্রদান হচ্ছে। আর সবচাইতে বড় জিনিস, আমাদের প্রতিবেশী দেশ ভারত, যাকে আমরা সারা জীবন বলেছি বাংলাদেশের 16 কোটি মানুষের সবচাইতে বড় শত্রুর নাম ভারত, আজকে প্রমাণিত হয়েছে। আমাদের সন্তানদেরকে যারা গুলি করে হত্যা করেছে, যার নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা, পৃথিবীর কোন জায়গায় তার স্থান হয় নাই। শেখ খুনি হাসিনাকে ভারতে বসিয়ে রেখেছে কত অন্যায় ভাবে। সবচেয়ে বড় জিনিস, আমাদের শত্রুতা করার জন্যই ভারতে বসে শেখ হাসিনা আমাদের উপর বিভিন্ন ভাবে উস্কানিমূলক কথা বলছেন। ওনারা ভাবছেন ভারত বড় রাষ্ট্র বলে আমাদের বিরুদ্ধে কথা বলবে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, 1971 সালে আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার ঘোষক, যার অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে আমরা সেই সময় রাজাকার আল বদর সহ পাকিস্তানের মতো পরাশক্তিকে আমরা পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আবার যদি প্রয়োজন আমরা মনে করি, আমরা তারেক রহমানের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে প্রয়োজনে অস্ত্র ধরে বাংলাদেশকে আমরা স্বাধীন রাখবো ইনশাআল্লাহ। আগামীকালকের সমাবেশে সেই বিষয়ে আমাদের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আগামীকালকে 3টায় স্টেডিয়ামে আপনারা সমাবেত হবেন। আর বর্তমান সরকারকেও আমরা আগামীকালকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকালকে সমাবেশে সবাই অংশগ্রহণ করবেন, সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যারা অংশগ্রহণ করেছেন আবারও ধন্যবাদ জানিয়ে মাঠে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।